এলিভেটর চ্যানেলে আমি তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজকের যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, এটা পুরোপুরি মানে আমাদের বর্তমানের যে চাকরি ব্যবস্থা, মানে এটা অবশ্যই প্রাইভেট সেক্টর নিয়ে আজকে আলোচনা করছি। এখানে আমরা গভর্নমেন্ট সেক্টরের জব নিয়ে আলোচনা করছি না, আমরা প্রাইভেট সেক্টরে যে কর্পোরেট জবগুলো হয়, যেহেতু আমাদের ইনস্টিটিউট বিভিন্ন প্রফেশনাল কোর্স, আমরা টিউশন পড়াই, প্লেসমেন্ট ট্রেনিং আমরা দিই, কম্পিটিটিভ এক্সাম পড়াই। যারা বিটেক, এমবিএ, বিসিএ, বিবিএ এই ধরনের যে কোর্সগুলো করছে, এই কোর্সগুলোতে একটা লামসাম টাকা তাদেরকে ইনভেস্ট করতে হচ্ছে, যারা সেলফ ফাইন্যান্স কলেজ থেকে করছে। কিন্তু এন্ড অফ দ্য ডে চাকরি কজন পাচ্ছে? এবং এখানে আমরা আবারও বলছি, প্রাইভেট সেক্টর জব, কর্পোরেট জব, কতটা স্কিল দরকার, এবং জেনুইনলি আমরা যদি দেখি অনেকে পাচ্ছে চাকরি, সেই মোটোটা কি, এবং যারা পাচ্ছে না কোথায় গাফিলতি তাদের রয়েছে যে যারা পাচ্ছে না। এবং কলকাতাতেও অনেকে পাচ্ছে, তাহলে যে পাচ্ছে না কলকাতাতে কেন, কি কারণে পাচ্ছে না, এই নিয়ে আজকে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে উপস্থিত আছে মিস্টার সৌভিক দত্ত, আপনাকে ওয়েলকাম জানাই। আপনার একটা দীর্ঘ 10 বছরের প্লেসমেন্ট কনসালটেন্সি চালানোর অভিজ্ঞতা আছে। সেই সূত্রে আজকে যে আলোচনাটা আমরা করতে চাইছি, যে যার স্কিল নেই সে বাইরেও পাবে না, কলকাতাতেও পাবে না। তা যারা পাচ্ছে না, এত টাকা ইনভেস্ট করে দিল, আমরা কিন্তু সচক্ষে দেখতে পাচ্ছি অনেকেই কিন্তু এখনো বসে আছে। তো এই প্রাইভেট জবগুলোতে, এই ইন্ডাস্ট্রিয়াল যে জবগুলো, যে কর্পোরেট জবগুলো, যারা চাকরি পাচ্ছে না, এটা আপনি গোড়ায় গলতটা কোথায় আছে বলে মনে করেন? দেখুন, প্রথম কথা, অনেক স্টুডেন্টের, সবাইকে বলছি না, অনেক বেশিরভাগ স্টুডেন্টের দেখবেন যোগ্যতাই নেই। বিটেক পড়ার যোগ্যতা নেই, এমবিএ পড়ার যোগ্যতা নেই, বিসিএমসি আনএমপ্লয়েবল বলছে। হ্যাঁ, মানে এদের যোগ্যতাই নেই। দেখুন, এখন তো সারা পশ্চিমবঙ্গেই একটা ব্যবসা হয়ে গেছে এডুকেশনটা, সর্বস্তরেই। এটা বলতে বাধ্য হচ্ছি। দেখুন, আমাদের সময় কটা ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল, কটা প্রাইভেট ইঞ্জিনিয়ারিং কলেজ ছিল যখন 97-99, তখন দেখবেন হাতে গোনা আইএম, টেকনো, বিবি পোদ্দার, এমসিকেবি, কতগুলো হাতে গোনা প্রাইভেট কলেজ ছিল, বাকি সবই গভর্নমেন্ট। র্যাঙ্ক বেরোতে হয়তো 6000-7000 অবধি হয়েই শেষ। আর তারপর আর তখনকার দিনে আমরা গভর্নমেন্ট ছাড়া ভর্তিও হতাম না। মানে আমরা যদি নাই পেতাম গভর্নমেন্টে, আর কিন্তু বেশিরভাগ স্টুডেন্টে প্রাইভেটে কিন্তু পয়সা দিয়ে ভর্তি, তারা বিএসসিতে চলে যেত। এটা কিন্তু বোঝা যেত না আমার যোগ্যতা নিয়ে, হয়তো একবার ট্রাই করলো, সেকেন্ডবার ট্রাই করলো বিটেক ইঞ্জিনিয়ারিংয়ে, তারপর যদি ভালো জায়গায় র্যাঙ্ক না হলো, গভর্নমেন্ট কলেজ না পেলে, অনেকেই ম্যাক্সিমামই কিন্তু প্রাইভেটে পড়তো না, অপশান থাকলেও তারা বেরিয়ে যেত। কিন্তু এখন তো সিনারিওটা অন্য। এখন আপনার 40,000, 50,000, 60,000 ল্যাটারাল এন্ট্রি, অনেক রকম সুবিধা হয়ে গেছে। এখন বলতে গেলে আপনি চোখ বন্ধ করে ইচ্ছে করলেই আপনি একটা ইঞ্জিনিয়ারিং ডিগ্রি নিয়ে নিতে পারে যে কোনো ছেলে মেয়ে, তার যোগ্যতা থাকুক বা না থাকুক। কথাটা হয়তো আমি বলছি অনেকের গায়ে লাগবে, কিন্তু কথাটা কিন্তু খুব সত্যি। কারণ আমি নিজে তো পড়াচ্ছি এমবিএতে, যারা বিটেক, আমি তো দেখতে পাচ্ছি তাদের সেই বিটেকগুলো যারা এমবিএ করতে আসছে, তাদের কি অবস্থা, বা তাদের বেসের কি অবস্থা। মিডিল টার্মই করতে পারে না ইঞ্জিনিয়ার, ভালো করে মিডিল টার্ম জানে না, ভালো করে ইকুয়েশন ফর্ম করতে জানে না, ভালো করে ক্রস মাল্টিপ্লিকেশন করতে জানে না, ভালো করে ইন্টিগ্রেশন করতে জানে না, তো বেসিক জিনিসগুলোই জানে না। এরাও আজকের দিনে কিন্তু ইঞ্জিনিয়ার ডিগ্রি নিয়ে মার্কেটে চলে আসছে। এবং আরও এমবিএও আমি বলতে পারি, মিডিল টার্ম, এমবিএ তো অনেক এরকম আছে মিডিল টার্ম করতে পারে না, হয়তো অ্যাকাউন্টস ব্যাকগ্রাউন্ড থেকে এসেছে, বেসিক অ্যাকাউন্টস জানে না, বেসিক কনসেপশন তার নেই। তো এরকম অনেকেই পয়সার জোরে, যেহেতু এখন কলেজগুলো সিট ফাঁকা এবং সিট অনেক আছে, এবং অনেক প্রাইভেট, শুধু আমাদের ম্যাকআউট ইউনিভার্সিটি কেন, ম্যাকআউট বলুন, অনেক প্রাইভেট ইউনিভার্সিটিও তো এখন অটোনোমাস খুলে গেছে অনেক জায়গায়, ইআইএলএম বলুন, জিআইএস বলুন, অনেক বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম প্রাইভেট ইউনিভার্সিটি, টেকনো ইউনিভার্সিটি চালাচ্ছে। কিন্তু এখানে পুরো ব্যাপারটাই সব জায়গাতে এটা খুল্লা ব্যাপার, এটা আমি বলে না। এখানে পয়সার বিনিময়ে স্টুডেন্টকে নেওয়া হয়, তার কিন্তু মেধা বা সে আদৌ সেই কোর্সটার যোগ্য কিনা সেইটা কিন্তু কোনোভাবেই সব যাচাই করা হয় না, শুধুমাত্র প্রফিট ম্যাক্সিমাইজেশনের জন্য বিজনেসের। তো সেক্ষেত্রে যখন স্ট্যান্ডার্ড অফ যেটাকে বলে, একটা 12-এর পর যখন আমরা যখন জয়েন্টে আমাদের বসতে হতো, যে আমরা জানতাম যে 1000-1500 ভেতর র্যাঙ্ক যদি না করতে পারি আমার আর হবে না, কারণ আমি গভর্নমেন্ট কলেজ পাবো না, প্রাইভেটে তখন আমাদের সময় যেত না। তো এরকম একটা সিরিয়াস লেভেলে কম্পিটিশান বা ব্যাপারটা ছিল। কিন্তু এখন তো আর সেটা নেই। কারোর 30,000, কারোর 35,000, কারোর 40,000, 50,000, সেও যে কোনো একটা কলেজে পেয়ে যাচ্ছে, প্রাইভেট ডিগ্রি করে নিচ্ছে। এইবার যখন এই সমস্ত ইঞ্জিনিয়াররাই মার্কেটে, আপনি বললেন চাকরির কথা, কর্পোরেটে যখন যাচ্ছে, বা এইসব এমবিএরাই যারা যাচ্ছে, যারা ভালো করে বেসিকটাই জানে না, তো সেক্ষেত্রে এমএনসি এদেরকে কেন নেবে? এমএনসি যখন একটা ভালো পয়সা প্যাকেজ দেবে, সেও দেখবে যে আমি যে যাকে নেবো তার কতটা ক্যাপাবিলিটি আছে, সে আমাকে কতটা রিটার্ন করতে পারবে, কোম্পানিকে কতটা সে তার নলেজ আছে, যে কোম্পানিকে সে যে টাকাটা কোম্পানি সিডিসি তাকে দেবে তা রিটার্ন করতে পারবে। তো সেটা কিন্তু এখনকার এমএনসি প্রচণ্ড যাচাই করে নেয়। আর এখন জানেন মার্কেটের অবস্থা ভালো না 25-এ,
অল ওভার ইকোনমিতেই একটা কিন্তু রিজিশন যাচ্ছে। এটাও শোনা যাচ্ছে যে আমেরিকা মার্কেটে কিন্তু অলরেডি রিজিশন আসছে, এবং আমেরিকার রিজিশন মানে কিন্তু সারা ওয়ার্ল্ডেই রিজিশন, এটা আপনাকে মেনে নিতে হবে। এবং ভারতবর্ষও কিন্তু তার বাইরে নয়, আর এটা কিন্তু খুব যুক্তিযুক্ত কথা। এবং ভারতবর্ষের ইকোনমি যতই বলুন না কেন এখনও কিন্তু সেই লেভেলে না, অনেকই আপনার আনএমপ্লয়মেন্ট অনেক বেশি বেড়ে গেছে। এবং দেখবেন এখন আগে যেমন যে লেভেলে এমএনসিগুলো প্রথমেই ফ্রেশারদের স্যালারি দিত বা বেশি পরিমাণে রিক্রুট করতো, সেই রিক্রুটমেন্টও কিন্তু এখন স্যালারি কাট হচ্ছে, কম স্যালারি দিচ্ছে এবং রিক্রুটমেন্টও কম হচ্ছে। এবং সেই জন্য কিন্তু এখন কম্পিটিশনও বেড়ে গেছে, এখন স্টুডেন্টের সংখ্যা প্রচুর এবং সবাই ইঞ্জিনিয়ার, তাদের মধ্যে মারপিট চলছে। এবার তার মধ্যে যে একটু সিরিয়াসলি পড়াশুনো করেছে ঠিকঠাকভাবে বেসিকটা, এবং যে একটু মনোযোগ দিয়ে সাবজেক্টগুলো পড়েছে, ক্লাস 10-12এও ঠিক করে পড়েছে, তো সেরকম ক্যাটাগরির ছেলে মেয়েকেই কোম্পানি ইন্টারভিউ দিয়ে সিলেক্ট করবে, কারণ সে তাকে নলেজ দিতে পারবে, রিটার্ন দিতে পারবে। এমন ক্যান্ডিডেটকে তো কোম্পানি, সে ইঞ্জিনিয়ার হোক, এমবিএ হোক, বিবিএ, বিসিএ, যে ফিল্ডেই থাকুক না কেন, বা হসপিটাল ম্যানেজমেন্ট হোক, এরকম ছেলে ছাত্রছাত্রীকে কোনোদিনই কোম্পানি নেবে না যাকে নিয়ে কোম্পানির কোনো লাভ হবে না, যার নলেজ হচ্ছে জিরো, ডাব্বা যাকে বলে। তো এইটাই হচ্ছে ব্যাপার। আর এখনকার দিনে বললাম সব কিছু সহজলভ্য। এখন এআই এর দিনে স্টুডেন্টরা ভাবছে যে আমরা এআই দিয়ে সব কিছু করে ফেলবো, আমার টিচারের দরকার নেই। তো এই করতে গিয়ে কি হচ্ছে, দেখুন এআই করতে গেলেও তো আপনাকে সাবজেক্টটা জানতে হবে। এআই কে দিয়েই করাবে, তোমাকে দিয়ে করাবে না তো, আর তোমাকে সাবজেক্টটা ভালো করে জানতে হবে। সাবজেক্টটা ভালো করে জানলেই তারপরে এআই এর অ্যাপ্লিকেশনটা ভালো করে করা যায়, তার আগে নয়। কিন্তু ওই যে আপনাকে বললাম যে এখন হচ্ছে অতি মানে স্বল্পবিদ্যা ভয়ঙ্করী, এইটাই হয়ে গেছে মুশকিল। তো এখন অনেক স্টুডেন্ট এরকম ওই এআই দেখে ভাবছে আমি শিখে যাবো, টিউটোরিয়াল দেখে শিখে যাবো, কিন্তু এআই টিউটোরিয়াল দিয়ে তো আমরাও জানি সব কিছু হয় না। তাহলে আমাদেরও তো সময় বইয়ের সলিউশন সবই আমাদের পাওয়া যেত, তাহলে আমরা স্যারেদের কাছে গিয়ে কেন ওয়ার্কআউট করলাম বা করলাম। তো এই ব্যাপারটার জন্যই যারা সিরিয়াসলি ব্যাপারটাকে নেবে, যারা সঠিকভাবে মনিটরিং করবে, পড়াশুনো করবে, তাদের জন্য নিশ্চয়ই জব আছে। কিন্তু যাদের এরকম মনোবৃত্তি বা যোগ্যতা নেই, এটা আপনাকে মেনেই নিতে হবে যে ডারউইনের যে মতবাদটা, সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, তো এখানেও কর্পোরেটের ক্ষেত্রে তাই, যে একদম তৈরি ছেলে তাকেই কর্পোরেট নেবে, ছেলে বা মেয়ে, আর যারা তৈরি নয় বা যোগ্যতা নয় তাদেরকে নেবে না। এটা হচ্ছে সাফ কথা। তো এটা যে কোনো ইউনিভার্সিটির ক্ষেত্রে ম্যাকআউট বলে না, সব জায়গার ক্ষেত্রে এটা প্রযোজ্য। তো এটা বলেই আজকে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। নমস্কার।